সানরাইজার্স হায়দ্রাবাদ। তো এই টিমের নাম শুনলেই অপোনেন্ট টিমের বোলারদের হাত পা কাঁপা শুরু হয়ে যাচ্ছে রীতিমতো। তো অলরেডি এই বছরে তাদের 277 করতে দেখেছেন, 287ও করতে দেখেছেন। তো আজকে যা কন্ডিশন ছিল, আজকে তো বোঝা যাচ্ছিল তো 300 করে দেবে, কিন্তু তা হয়নি, কিন্তু আবার 266। তো এখানে আরসিবি ফ্যানরা ভাবছে যে আমাদের দল 2013-তে কষ্ট করে 263 করেছিল, তো সেই রেকর্ডটা এবারে তো লোকে বলে বলে ভেঙে দিচ্ছে। 4বার 250+ স্কোর ফার্স্ট ব্যাটিং এর ক্ষেত্রে। আরসিবি 263 রেকর্ড 4বার ব্রেক হয়েছে এই বছর। 3বার করেছে হায়দ্রাবাদ এবং 1বার করেছে কেকেআর। তো এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, আজকে পাওয়ার প্লেতে তারা প্রথম 6 ওভারে 125 রান করেছে। ভাবতে পারছেন 125? পুরো দিল্লি বোলারদেরকে পুরো মেরে বাটনা বেটে দিয়েছে পুরো। তো দিল্লি অবশ্যই ধন্যবাদ জানাবে কুলদীপকে এবং অক্ষর প্যাটেলকে, যারা মিডিল ওভার্সে উইকেট তোলার জন্য আন্ডার 266 অব্দি আটকে গেছে, নলে 300 একদম কনফার্ম ছিল। তো আজকে ফার্স্ট খেলা ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। তো আমি কালকেই বলেছিলাম কালকের ভিডিওতে, যদি 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ওডিআই ওয়ার্ল্ড কাপে যে পিচ ছিল সেরকম যদি পিচ হয়, তাহলে 287 এর রেকর্ড ভেঙে যেতে পারে। আজকে কার্যত ভেঙে যেত। তো সেরকমই পিচ ছিল। দিল্লি টস জিতেছিল, বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 266 করে হায়দ্রাবাদ। তো তাদের ওপেনাররা দুর্ধর্ষ ইনিংস খেলে। অভিষেক শর্মা 12 বলে 46 এবং ট্রাভিস হেড 89 রানের ইনিংস খেলে। তো প্রথম পাওয়ার প্লেতে তাদের কোনো উইকেট যায় না। তারা প্রথম পাওয়ার প্লেতে 125 রান করে কোনো উইকেট না হারিয়ে। তো সেখানে পুরো ম্যাচ একদম পুরোপুরি হায়দ্রাবাদের কন্ট্রোলে। তো সেখানে দিল্লি কিছুটা কামব্যাক করতে পারলো। পাওয়ার প্লের পর কুলদীপ যাদব বোলিং করতে এলো, তাকে অভিষেক শর্মা 6 মারলো, কিন্তু তার পরে বলেই তিনি ক্যাচ আউট হয়ে যান। দুর্ধর্ষ ক্যাচ নেন অক্ষর প্যাটেল। তো ফার্স্ট উইকেট। তো তারপর মাঠে নামে মার্করাম। তো সেই ওভারেই মার্করামকে আবার আউট করে কুলদীপ যাদব, ক্যাচ নেয় আবার অক্ষর প্যাটেল। তো সেখানে 2 উইকেট পড়ে যায়। তো তারপর উল্টো দিক থেকে বোলিং করতে আসে অক্ষর। তো তারপরের ওভার যখন কুলদীপ আসে, তিনি ট্রাভিস হেডকে আউট করে দেন। লং অনে ক্যাচ নেন স্টাপস। তো তারপরের ওভার অক্ষর প্যাটেল আউট করে যায় ক্লাসেনকে। তো 4 উইকেট পড়ে যায়, ম্যাচ পুরো জমে যায়। তো সেখানে হায়দ্রাবাদ পুরোপুরি চাপে পড়ে গেছিল, কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে টেনে তোলে রেড্ডি এবং শাহবাজ আহমেদ। শাহবাজ আহমেদ তার আইপিএল ক্যারিয়ারে ফার্স্ট হাফ সেঞ্চুরি করলো আজকে, এবং তারপর রেড্ডি আউট হয়ে যায় আবার কুলদীপের বলে। তো ফাইনালি 266-এ শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস, এবং ইনিংসের লাস্ট বলে 6 মেরে ইনিংস শেষ করেন শাহবাজ আহমেদ। তো শাহবাজ আহমেদ, যিনি আইপিএল এ আরসিবির হয়ে খেলেছেন, কিন্তু সেখানে কিছু করতে পারেনি। এবার আরসিবি ফ্যানরা অবশ্যই ভাববে এসব প্লেয়ার গুলো যখন আমাদের টিমে ছিল কিছু করতে পারতো না, আর অন্য টিমে গিয়ে তো কামাল ছুটি দিচ্ছে। আপনি ট্রাভিস হেডকেই ভাবুন, আরসিবির হয়ে যখন খেলতো কিছু করতে পারতো না, আর হায়দ্রাবাদের এখানে খেলছে, অপোনেন্ট বোলারদের হাত কাঁপছে। এখানে অবশ্যই দিল্লি বোলারদের কিছু গাফিলতি ছিল। তারা কন্টিনিউয়াসলি পেসে বোলিং করে গেছে, একই পেসের ভ্যারিয়েশন কিছু আনতে পারেনি। তো কিছু যদি আনলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করতে হতে পারতো। তো কন্টিনিউ একই জায়গায় বল করে গেছে, এবং আপনারা যদি দেখেন পাওয়ার প্লেতে তারা যে 6 গুলো মেরেছে, টোটালটাই কিন্তু লেগ সাইডকে প্রেফার করে, অর্থাৎ এক জায়গাতেই বোলিং হয়ে গেছে। তো আমরা দেখি হায়দ্রাবাদের ট্রাভিস হেড করে 32 বলে 89, স্ট্রাইক রেট 278, 11টা 4, 6টা 6। মনে রাখুন। অভিষেক শর্মা 12 বলে 46, তিনি 2টি 4 মেরেছে, 6টি 6। মার্করাম 3 বলে 1, ক্লাসেন 8 বলে 15, রেড্ডি 27 বলে 37, শাহবাজ আহমেদ 29 বলে 59 নট আউট, আব্দুল সামাদ 8 বলে 13, প্যাট কামিন্স 1 বলে 1, এবং লাস্টে ওয়াশিংটন সুন্দরকে নামানো হয়েছিল অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার, তিনি 0 বলে 0। এবার হচ্ছে বোলার। দিল্লির বোলিং এ একমাত্র প্রপার ইকোনমির সাথে বল করেছে অক্ষর প্যাটেল। তার ইকোনমি ছিল 7.25, এবং কুলদীপ যাদব 4 ওভারে 55 রান খেয়েছে, কিন্তু মূল্যবান 4টি উইকেট তিনি নিতে পেরেছেন।
তো আমরা যদি দেখি তাদের হয়ে ইকোনমিগুলো নোটিস করবেন। খালিল আহমেদ 3 ওভারে 51, ললিত যাদব 2 ওভারে 41, নকিয়া 3 ওভারে 31, তাও ভদ্রস্ত কিছুটা তার রেসপেক্টে, তার যা রেকর্ড এই বছরের আইপিএল এ, তো তাকে ভরসা করে লাস্ট ওভারটা দিতে পারে ঋষভ পান্ত। কুলদীপ 4 ওভারে 55 কিন্তু গুরুত্বপূর্ণ 4টি উইকেট নেয়। মুকেশ 4 ওভারে 57, অক্ষর প্যাটেল 4 ওভারে 29 রানে 1 উইকেট। কার্যত তার যে স্পেলটা যার জন্যই 266 থেকে আটকে গেছিল, তো প্রথম 6 ওভারে 125 ম্যাচ সেখানে নিজেদের পকেটে। তো পরের দিকে প্লেয়াররা স্ট্রাগল করলেও 220-225 অ্যাভাব স্কোর করে দেবে। তো সেই জায়গাতে 225 অ্যাভাব কোনো স্কোর চেস করা ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেই জায়গাতে 267 চেস করতে হতো দিল্লিকে, তো সেখানে দিল্লি 199-এ অল আউট হয়ে যায়। তো তারা শুরুটা খারাপ করেনি, ভালো করেছিল, উইকেট হারাচ্ছিল কিন্তু খুব দারুণ গতিতে রানে হচ্ছিল। কিন্তু আজকে ঋষভ পান্ত নামার পরই রানের গতি কমেছে, তিনি আজকে স্ট্রাগল করেছেন। তো তিনি লাস্ট মোমেন্টে গিয়ে 44-এ আউট হন, কিন্তু তিনি আজকে স্ট্রাগল করেছেন। তো যার জন্য মিডলে কিন্তু রান রেটটা কমে গেছিল, রিকোয়ার্ড রান রেট অনেকটা বেড়ে গেছিল। লাস্টে 5 ওভারে প্রায় 100 রান মতো দরকার ছিল, কিন্তু সেরকম কন্ডিশন আসতো না, রিকোয়ার্ড রান রেট অনেক কমে এসেছিল। তাদের প্রায় 7 ওভারে 120-এর কাছাকাছি চলে গেছিল। তো প্রথমে ব্যাটিং করতে নেমেছিল পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার। তো পৃথ্বী শ এবং উল্টো দিক থেকে বোলিং করছিল ওয়াশিংটন সুন্দর। প্রথমে তিনি 4 বলে 4টি 4 মারেন এবং পঞ্চম বলে আউট হয়ে যান। তো তারপর নামে ফ্রাজের, তারপর উল্টো দিক থেকে ডেভিড ওয়ার্নার ফর্মে নেই একদমই, আজকেও তিনি করতে পারেন না, তিনি ভুবনেশ্বরের বলে আউট হয়ে যান। তো তারপর মাঠে নামে অভিষেক পোড়েল। তো অভিষেক পোড়েল এবং ফ্রেজার দুর্ধর্ষ ব্যাটিং করে। তো ফাইনালি তারপর তারা যখন আউট হয়ে যায় নামে স্টাফস এবং ঋষভ পান্ত। তো স্টাফসও কিছু করতে পারেনি, ঋষভ পান্ত লাস্ট অব্দি নট আউট ছিল, লাস্ট উইকেটটা গেছে পান্তের, তিনি 44 করেছেন। তো তারপর একে একে ব্যাটসম্যান আসে, ললিত যাদব বলুন বা আকসার বলুন, কেউই দাঁড়াতে পারেনি। এবং হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে দুর্ধর্ষ বোলিং করেছে, ওপেনিং স্পেলে বলুন কি ডেথ ওভার্সে ভুবনেশ্বর কুমার এবং নটরাজন, তিনি 4টি উইকেট নিয়েছেন। তো আজকে যদি ব্যাটসম্যানদের দিন থাকে, তো সেই জায়গাতেও নিজের যে কোয়ালিটি সেটা আরো একবার দেখালো নটরাজন। তো আমরা আগে দেখে নেব দিল্লির হয়ে কে কত রান করেছে। পৃথ্বী শাহ 5 বলে 16, ওয়ার্নার 3 বলে 1, ফ্রাজের 18 বলে 65, স্ট্রাইক রেট 361, 5টা 4 7টা 6 মেরেছে, দুর্ধর্ষ ইনিংস। তো কার্যত তিনি যদি আরো নট আউট থাকতেন কিছুক্ষণ, তো কার্যত ম্যাচ হয়তো তিনি বের করে নিয়ে চলে যেতেন এরকম। আচ্ছা, তার সাথে অবশ্যই অভিষেক পোড়েল 22 বলে 42, স্টাফস 11 বলে 10, পান্ত 35 বলে 44, ললিত যাদব 8 বলে 9, অক্ষর 8 বলে 6, নকিয়া 2 বলে 0, কুলদীপ 1 বলে 0, মুকেশ কুমার 2 বলে 0। তো এই হচ্ছে দিল্লির ইনিংস। তারা 19 ওভার 1 বলে 199 রানে অল আউট হয়ে যায় এবং 67 রানে দিল্লিকে হারিয়ে দেয় হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদের ওই যদি আমরা বোলিংও দেখে নিই, ওয়াশিংটন সুন্দর 2 ওভারে 46 রান দিয়ে একটি উইকেট নিয়েছে, ভুবনেশ্বর 4 ওভারে 33 একটি উইকেট, কামিন্স 4 ওভারে 35 একটি উইকেট, নটরাজন 4 ওভারে 19 রানে 4টি উইকেট এবং একটি মেডেন ওভার। এখানে হাই স্কোরিং ম্যাচ, তারা ব্যাটিং করে 266 করে দিয়েছে, পিচ ফ্ল্যাট পিচ। তো সেই জায়গাতে একটি মেডেন ওভার করা, সত্যি নটরাজন তার সেই পুরনো ফর্মে আবার ফিরে এসছে। তো মার্কান্ডে 2 ওভারে 26 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টি উইকেট, শাহবাজ আহমেদ 1 ওভারে 22 রান, রেড্ডি 2 ওভার 1 বলে 17 রান দিয়ে 2টি উইকেট। তো লাস্ট উইকেটটি পান্তকে তিনি আউট করেন। তো আজকে হায়দ্রাবাদ আনস্টপেবল হায়দ্রাবাদ। তো তারা আবারও প্রমাণ করলো যে তারা আলাদা ফর্মে রয়েছে এবং প্যাট কামিন্স অ্যাজ আ ক্যাপ্টেন। তো 2023 থেকে পুরো সময়টাই তার, তিনি যে অ্যাচিভ করেছেন 2023 থেকে। তো এইভাবে যদি এই ডিস্ট্রাকটিভ মাইন্ডসেটে যদি তারা ব্যাটিং করতে থাকে, তাহলে কিন্তু এই বছর আইপিএল জেতার অন্যতম দাবিদার কিন্তু হায়দ্রাবাদ। কিন্তু হায়দ্রাবাদের কিন্তু উইক পয়েন্টও রয়েছে। কোনো ম্যাচে যদি ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ক্লাসেন এই 3 জন যদি কম রানে আউট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ম্যাচ বেরোবে না, কারণ তাদের মিডিল অর্ডারে সেই দম নেই। আজকে রান করেছে, কিন্তু আপনি লিখে নিতে পারেন যদি আজকে যদি 20 রানে 3 উইকেট বা 25 রানে 4 উইকেট হয়ে যায়, সেই জায়গায় কিন্তু 200 অব্দি নিয়ে যাওয়ার মতো কোয়ালিটি তাদের মিডিল অর্ডারের নেই, এটা একদম ড্যাম শিওর। তো সেখান থেকে হায়দ্রাবাদ
আজকের ম্যাচ জিতে গেছে, তারা চাইবে এই মোমেন্টামটাকেই পরের ম্যাচে ধরে রাখতে। আর এই মোমেন্টামটা অর্থাৎ স্পেশালি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, তাদেরকে মোমেন্টামটা প্রথম থেকে বিল্ড করতে হবে। তো তারা অবশ্যই চাইবে তারা যেন এই ফর্মে এই দুজন ব্যাটসম্যান খেলে যায়, এবং দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে আবারও তাদের বোলিং লাইন আপ, পিচ ফ্ল্যাট পিচ হোক যাই হোক, 266 কখনো মেনে নেওয়া যায় না। তারা এই বছর কেকেআর কাছে 272ও খেয়েছে। তো তাদের নিজেদের বোলিং এর দিক থেকে অবশ্যই নজর দিতে হবে। আবারও একটি কথা, 250+ স্কোর যদি অপোনেন্ট করে, আপনি যদি এক্সপেক্ট করেন যে ফ্ল্যাট পিচ বলে আমাদের ব্যাটসম্যানরাও তুলে দেবে, সেটা পসিবল না সবসময়। রান চেসের ক্ষেত্রে প্রেশার থাকে। তো সেই জায়গায় দিল্লির ব্যাটিংকে অবশ্যই তার আর একটু ক্লোজ যেতে পারতো। ঋষভ পান্তের স্ট্রাইক রেট কম ছিল, স্টাফসের স্ট্রাইক রেট কম ছিল, তো তারা স্ট্রাগল করেছে। তো অবশ্যই এখান থেকে দিল্লি চাইবে নিজের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, কারণ এইভাবে যদি তারা জিতে এসেছিল ম্যাচ, তারপর আবার হুট করে হেরে গেল, তো এখানে কিছুটা তাদের মাইন্ডসেটেও প্রবলেম দেখা যেতে পারে। তো তারা অবশ্যই চাইবে নিজেদেরকে ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মেগা সানডে ডাবল হেডার, ফার্স্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে, কেকেআর ভার্সেস আরসিবি, বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীর। তো যিনি রিটায়ার করে গেল, তার প্রেজেন্সটাই কেকেআর আরসিবি মানেই হচ্ছে আপাতত বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীর। আবার কি কোথাও মাঠে ঝামেলা হবে বা আর কিছু হবে, আমরা আশা করবো যাতে কোনো ঝামেলাই না হয় তাদের মধ্যেকার। তো কালকে মেগা ম্যাচ। তো তখন 7:30 পাঞ্জাব নিজেদের হোম গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে গুজরাটের সামনে। তো পাঞ্জাব চাইবে জয় পেতে, আগের ম্যাচটা খুব ক্লোজ গিয়েও তারা পারেনি, এবং গুজরাট চাইবে কামব্যাক করতে, কারণ আগের ম্যাচে তাদেরকে পর্যদস্ত হতে হয়েছিল দিল্লির কাছে। তো কালকে দুটো মেগা ম্যাচ হতে চলেছে। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে নতুন ভিডিও আসবে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।